হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই ডালিয়া ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে। একটাই ফুটেছে, তবে গাছে না পোকা লেগেছিল। দেখো আমার গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে। তো এটা একটা, আর এটা একটা গাছ, এটাকে কি বলে আমার জানা নেই। এটা আমি ক্লাসে লাগিয়েছিলাম, তো তারপর আমি এটাতে শিফট করেছি। 2 দিন হলো টবের মধ্যে শিফট করেছি। তো গাছটার জন্য এখন একটু নেতি আছে। এটা ছিল সিঙ্গেল কালারের, আর এবার দেখাচ্ছি এটা হলো ডবল কালারের। খুব সুন্দর না দেখতে লাগছে, ফুলটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এগুলো তো আমার গাঁদা চারা, এগুলো হলো যে এই ফুলটা বেশ বড়, তার সাথে এটা সাদা, এটাতে পোকা লেগেছে, দেখতেই পাচ্ছ কীভাবে। ওষুধ দেওয়া হয়েছে, এখন আস্তে আস্তে একটু ভালো হচ্ছে। আর এটা একটা চারা, এটা তো পোকা ধরেছিল, গাছটা একদম শেষ হয়ে গেছিলো। তো তারপর এখন গাছটাতে ওষুধ দেওয়ার পরে একটু ভালো হয়েছে, তবুও আবারও পোকা লেগেছে। দেখো কয়েকদিন যত্ন করতে পারিনি, সেই জন্য গাছগুলো আমার আবার খারাপ হয়ে গেছে। আর এটা হলো আমার আর একটা চারা গাছ, এটা গ্লাসে লাগিয়েছি এখন পর্যন্ত, তবে এটা অনেক দিনই এখানে থাকতে পারবে। এটা একটা লাগিয়েছি, এটাও খুব সুন্দর গাছ। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, অনেকটা প্রজাপতির মতো দেখতে লাগে। আর এবার গোলাপ ফুল যত্ন করতে পারিনি জন্য এখন পর্যন্ত গাছে কোনো কলি আসেনি, তবে এটাতে কাটিং করেছিলাম। কাটিং করে দেওয়ার পর এরকম রেজাল্ট এসেছে যে খুব সুন্দর, অনেক খুশি এসেছে। তার মধ্যে এটাতে একটাতে কলি এসেছে, যে দেখতে পাচ্ছ, এটাতে কলি ধরেছে। আর এটা হলো লাল গোলাপ, আর এটা হলো সাদা গোলাপ। তো এটাকেও কেটে দিয়েছি, একদম কেটে দিয়েছি, এর পোকা লেগে গেছিলো। আর তাছাড়াও গাছটা যত্ন করতে পারিনি জন্য এই গাছটা নষ্ট হয়ে গেছে আমার। তো এখানে দেখো একটা ছোট একটা কলি এসেছে। চন্দ্রমল্লিকা গাছ, এটা কিনে এনেছিলাম, তো এখন এটাতে কলি এসেছে অনেক। এই যে নিচে দেখবে ছোটো ছোটো কলি এসেছে, এদিকে কলি এসেছে, এদিকে এসেছে। এইটাও একটা ফুলের গাছ, এটা কলি আসছে, এখন পর্যন্ত ফোটেনি, মানে এর আগে ফুটেছিল। এটা একটা ফুলের গাছ, এটাও খুব সুন্দর, কাগজের মতন হয়, খুব সুন্দর দেখতে। আর এটা আমার একটা কেনা চারা গাছ। এই গাছটাতে তো খুব পোকা লেগে গেছিলো, স্প্রে করার পরে গাছটা খুব এখন ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ গাছটা হেলদি হয়েছে, প্লাস অনেকগুলো কুড়িও কিন্তু এসে গেছে। এটা হচ্ছে লাল জবা, একটু শেড আছে হলুদ হলুদ, বেশ খুব সুন্দর না। হ্যাঁ, হলুদ হলুদ শেড আছে। তো কিন্তু আমি দেখিয়েছিলাম গাছটাতে কেবল কুড়ি এসেছে, ওই কুড়িটাই কিন্তু এবার ফুটে গেছে। দেখো কি সুন্দর কালারটা। আমি বলেছিলাম না লালের মধ্যে একটু হলুদ হলুদ শেড থাকবে, তো ফুলটা দেখতে হলো এরকম। আর দেখেছো কতটা বড়, বিশাল বড়, বিশাল বড়, মানে আমার হাতে ধরছে না ফুলটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটেছে। মানে গাছটা একদম মরমর অবস্থা হয়ে গেছিলো এই গাছটার আমার, একদম এতটুকু গাছটা ছিল। আর পোকাও ধরে গেছিলো, অনেক ভিটামিন স্প্রে করেছি, তারপরে পোকা লেগে গেছিলো, মানে বিষ টিষ স্প্রে করে ফাইনালি গাছটাকে আমি এই পর্যায়ে আনতে পেরেছি। আশা করছি গাছটাকে আমি আরও বড় করতেও পারবো। তো কেমন লাগছে ফুলটা দেখতে অবশ্যই কিন্তু জানাবে। তো ওই আগের ভিডিওর সাথে আমি এই ভিডিওটা এখন তোমাদের সাথে অ্যাড করে দেখিয়ে দিলাম। আর এটা বাড়ি থেকে একটা পেঁয়াজের গাছ বেরোয়েছিল, তো এটা এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হচ্ছে, অনেক অনেক নিচ থেকে অনেক বেরিয়েছে, বুঝতে কুলি বেরিয়েছে। এটাও আমার একটা জবা গাছ, এটা হলো একটা আমার জবা গাছ। আর চলে আসি, এটা আমার হাতে তৈরি করা একটা জবা গাছের চারা, ফুলও ফুটে আছে অলরেডি একটা। ঠান্ডার দিন জন্য ফুটতে একটু সময় নেয়, তবে অনেক কলি এসে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ফুল পেয়েছি এটা থেকে, আর আরও পাবো, অসংখ্য করি এর মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এটা হলো একটা লেবু গাছের চারা,
লেবু গাছ। এটা যে কী গাছ জানি না, কিনে এনেছি এখন পর্যন্ত এরকম হয়ে আছে এরকমই পাতা বেরোচ্ছে, জানি না এটা কী গাছ, তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা হলো ডবল ভ্যারাইটি পিটুনিয়া, এখন পর্যন্ত ডাল তো বেরোচ্ছে, তবে ছোটো ছোটো কুড়ি, এত কুয়াশা হচ্ছে না, এত ঠান্ডা পড়েছে, কুড়িগুলো ফুল এসে, জানি না এগুলো ফুল মনে হচ্ছে যে এই যে এগুলো না শুকিয়ে যাচ্ছে, এই কুশিগুলো, বুঝতে পারছি না কেন হচ্ছে। আর এটা হলো একটা গ্যাডিওলাসের গাছের চারা, অনেকগুলো কুলে এসেছে, এখন পর্যন্ত 7টার মতন পাতা না বেরোলে। আর এবার আমরা এখন চলে এসেছি মেলাতে, মানে আমি, দাদা, মা আর আমরা 4জন মিলে কিন্তু আমরা মেলাতে চলে এসেছি। মেলার ভেতরটা বেশ খুব সুন্দর সাজিয়েছে দেখলাম মানে ঢুকতেই। আর এই মেলাটার নাম হলো এক্সো মেলা। আমাদের এখানে মেলাটা প্রায় 1 মাস জুড়ে হয়ে থাকে। তো এখানে এটা শুরু হয় প্রায় ডিসেম্বর, মানে ক্রিসমাসের আগে থেকে, আর গোটা পুরো জানুয়ারি মাসটা পর্যন্ত এই মেলাটা হয়। বেশ খুব সুন্দর সাজানো গুছানো মেলাটা হয়, মানে এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে অনেক কিছু জুয়েলারি, মানে খাওয়ার স্টল, বিভিন্ন ধরনের নানা রকম জিনিস পাওয়া যায়। দেখো খুব সুন্দর সাজানো হয়েছে মেলাটা। তবে আমরা এবার অনেক দেরি করে এসেছি, মেলাটা প্রায় শেষ হবে, তার আগের দিন এসেছিলাম আমরা মেলাতে। তো দেখছো খুব সুন্দর, কত সুন্দর ধরনের বিভিন্ন রকম নানা রকম স্টল বসেছে। আর এখানে আস্তে আস্তে দেখলাম একটা যে স্প্রিং পটাটো টাইপের কিছু একটা হয় না, যে কী যেন বলে, স্প্রিং পটাটোই মানে বলে, খুব সুন্দর একটা স্টল বসেছে, বেশ খুব সুন্দর করে সাজিয়েছে দেখলাম। বেশ নতুনত্ব ধরনের বেশ করছে, মানে ব্যাটারে চুবিয়ে তারপরে দেখলাম হচ্ছে যে ব্রেডস্কামে কোডিং করে তারপরে দেখলাম ডিপ ফ্রাই করছে, বেশ কিন্তু খুব সুন্দর করে ডিপ ফ্রাইটা করছে, ভালো লাগলো দেখে। তো আমরা তো নিয়ে নিলাম, খেতে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি ছিল, মানে এতটা সুন্দর যে ক্রিস্পি হবে বোঝা যায়নি, মানে আবার তারপরে 3 রকমের সস দিয়ে দিল, বেশ খেতে ভালোই ছিল, দারুণ টেস্টি ছিল। তো খুব ভালো লাগলো খেতে। তারপর আমরা এদিক থেকে বেরিয়ে এদিকে জুয়েলারি দোকানগুলো বসেছে, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ খুব সুন্দর। তবে এগুলো কিছুই নেই, কারণ আমার তো আছেই, বেকার বেকার নিয়ে কী করবো, খুব একটা তো পড়া হয় না, সেই জন্য নিলাম না। বেশ ভালো লাগছে। আমি এখান থেকে শুধু একটা নেল পলিশ নিয়েছিলাম, তোমাদের পরে ওটা দেখাবো। আর এদিকে দেখলাম চাবির রিং বসেছে খুব সুন্দর। আর এরপরে দেখলাম দেখো খুব সুন্দর পানের স্টল বসেছে, মানে এখানে ফায়ার প্যান, তারপরে স্মোকি যে পানটা হয় না, ওগুলো নানান রকমের খুব সুন্দর ভালো একটা পানের স্টল বসেছে। আর এদিকে ঘর সাজানো দেখো শোপিস। আর আমি কিছু ক্লিপ কিনে নিয়েছিলাম 5 টাকা দামের, মানে যে কোনো ক্লিপই নিবে সবই 5 টাকা করে, বেশ খুব সুন্দর ভালো লাগলো। আর তারপরে এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট হচ্ছে পাপড়ি চাট কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তোমাদের একটা মিনি ব্লগও আমি এর আগে যে দেখিয়েছিলাম, ওটাতেও শেয়ার করেছিলাম, মানে এটা তো আমরা মেলা উঠে যাওয়ার আগের দিন এসেছিলাম, তো পরের দিনও এসেছিলাম। আর এদিকে দেখছো কি সুন্দর নাগরদোলনাটা ঘুরছে, দেখতেও কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু আমার উপরের দিকে তাকালে কেন যেন মাথা ঘুরে। আমার আজ পর্যন্ত সাহস হয়নি এসবে চড়ার, মানে খুব প্রচণ্ড ভয় লাগে, মনে হয় যে এই পড়ে যাবো। আর নাগরদোলনাতে তো বাবা, আমি কোনোদিনও উঠতে পারবো না, আমার পক্ষে অসম্ভব ব্যাপার, অত উপরে, বাপরে বাপ। আর বাচ্চাদের খুব সুন্দর দেখো কার এসেছে, মানে খুব ভালো লাগছে দেখতে কিন্তু। আর এদিকে ব্রেক ড্যান্স ছিল এই সাইডটাতে। তো মেলার থেকে আমরা এখন গোটা মেলাটা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম গরম গরম ওই যে মাফিন টাইপের হয় এক রকমের জিনিস, খুব সুন্দর, বেশ ফ্রাই করে ভাজছে, এটাও খেতে বেশ ভালো লাগে, প্রত্যেকবার মেলাতে এই জিনিসটা আসে, বেশ খুব সুন্দর। একটু টক ঝাল মিষ্টি একটা সস দিয়ে দেয়, এটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে, পাউরুটি টাইপের হয় না, ওরকম টাইপসের জিনিসটা হয়। তারপর এখানে দেখলাম যে পনির স্টিক, চিকেন ফ্রাই টাইপ পকোড়া এসব বসেছিল, তো আমরা একটা চিকেনের একটা স্টিক নিয়েছিলাম। তো এটা খেয়ে দেখলাম, মানে নতুনই আমাদের এখানে দোকানটা খুলেছে, তো ওরা এখানে অ্যাডভার্টাইজ করছে, বেশ ভালো ছিল, খুব সুন্দর করে ফ্রাই করেছে, আর ভেতরে চিকেনটাও বেশ জুসি টাইপেরই ছিল।
খেতে বেশ ভালো লাগছিল খেতে। আর এদিকে চলে আসলাম একটা সুইটস কাউন্টারে। এখানে খুব সুন্দর সুন্দর অনেক রকমের ভ্যারাইটিস সুইটস বসেছিল। তো আমরা এখান থেকে গজা নিয়ে নিয়েছিলাম, একটা বড় গজা কয়েকটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে যে ছোটো ছোটো গজাগুলো, খেতে বেশ ভালো ছিল। তারপরে নিয়েছিলাম আর জিলিপি নিয়েছিলাম তার সাথে। আর এখানে দেখছো কি সুন্দর যে কটন ক্যান্ডিগুলো, এগুলো কিন্তু খেতে বেশ ভালো। তো এটাই বলছিলাম, আগে কিন্তু এগুলো অনেক খেতাম, তো এগুলো তো নিইনি, এগুলো এখন বেশ আগের যেরকম টেস্ট ছিল এখন সেরকম টেস্টটা নেই, খেতে অত ভালো লাগে না। তারপরে এসেছিলাম আচারের একটা কাউন্টারে, নানা রকমের আচার, মানে রসুনের আচার আছে, লঙ্কার আচার আছে, আমড়ার আচার আছে, কি নেই, ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। তো আমরা ওখান থেকে নিয়েছিলাম টক ঝাল মিষ্টি একটা আচার, আর একটা মিক্স আচার নিয়েছিলাম মিষ্টি। আর এদিকে নিয়েছিলাম হজবি, আর হচ্ছে নানা রকম ভ্যারাইটির এখানে চিপস বসেছিল। তো আমরা এখানে যে সাবুর পাঁপড়টা নিচ্ছিলাম বাড়ির জন্য, আর কিছু তেমন কিছু নেইনি। আর চিপস টিপস তো সেরকম কিছু নেইনি, ওগুলো অতটা ভালো লাগলো না। আর তারপর এদিকে নিয়েছিলাম আর একটা দোকানে আসলাম, দেখলাম মালপোয়া গরম গরম ভাসছে, তো বাড়ির জন্য মালপোয়া নিয়ে নিলাম। এখানে গজা, তারপরে খুরমা, তারপরে হচ্ছে আরও লাড্ডু থেকে শুরু করে নিমকি টিমকি ঝুড়ি অনেক কিছুই বসেছে। আর আমরা কিন্তু এখন মেলার বাইরে বেরিয়ে পড়েছি, এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো আজকে আমাদের সন্ধ্যাটা কিন্তু ভালোই কাটলো। তো তোমাদের আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা নতুন আছো। তো আজকের এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।